হ্যাঁ মা, আমি এসে গেছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মেঘের নাম নিলেই বলে দেবে তো কোথায় কেবিন? ওকে। নীল কোথায়? নীল তো মেঘকে হসপিটালে রেখে আর কোথাও যাবে না। আমার সুযোগ এটাই, নীলকে একটু মেন্টাল সাপোর্ট দিয়ে আমার উপরে ওর নেগেটিভ ফিলিংসটা কাটাতে হবে। মেঘ ওর কাছাকাছি নেই, সো বাট নীল কোথায়? এবার আমাকে সম্পূর্ণ অন্যভাবে খেলাটা এগোতে হবে। নীল ইরিটেটেড হবে আমাকে দেখে, রেগে যাবে, আজে বাজে কথা বলবে, কিন্তু সেগুলো আমাকে সহ্য করতে হবে। নীল, তুমি এখানে কি করছো? আমি জানি নীল তোমার মনের অবস্থা এখন কিরকম। তোমার অবস্থা আমি বুঝতে পারছি। উইল ইউ স্টপ ময়ূরী? অদ্ভুত তাই না? ঘটনাটা ঘটেছে আমার ছোট বোনের সঙ্গে, আর আমাকেই জিজ্ঞেস করা হচ্ছে যে আমি এখানে কি করছি। বোন? রিয়েলি ময়ূরী? মেঘকে তুমি বোন বলে মানো? কোনোদিনও মেনেছো? নাকি একটা প্রতিপক্ষ ভেবেছো, শত্রু ভেবেছো, যার কোনো রকম ক্ষতি করতে তোমার এতটুকু হাত কাঁপেনি? হ্যাঁ, চলে যাও এখান থেকে, জাস্ট চলে যাও। তোমার প্রেজেন্স, তোমার ভাইবস সবকিছু মেঘের জন্য খুব খারাপ। বুঝলাম, কিন্তু ঠিক এই কথাগুলো আমিও তোমাকে বলতে পারি নীল, যে তুমি তোমার বউকে প্রত্যেকটা স্টেপে অপমান করেছো, অসম্মান করেছো তুমি তোমার বউয়ের। তুমি অ্যালিগেশন দিয়েছো তোমার বউয়ের ওপর যে একটা অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখছে। তারপর প্রেসের সামনে সেই অ্যালিজড বয়ফ্রেন্ডকে বেধড়ক মেরেছো, তারপর সেটার একটা খবর তৈরি করেছো। এতগুলো কথা আমি তোমাকে বলতেই পারতাম, এই কথাগুলো তুলতেই পারতাম, কিন্তু তুলবো না। ও নো, ওইখানে কি করছে? এই কথাগুলো আমি তোমাকে জিজ্ঞেস করতেই পারতাম নীল, বলতেই পারতাম, কিন্তু আমি বলবো না। এই প্রশ্নগুলো তুলবই না। কেন তুলবো না জানো? কারণ আমি জানি তুমি মেঘকে ভালোবাসো, সেটাতে কোনো মিথ্যে নেই। কিন্তু কি বলতো, এই যে আমার ভাবি তোমাকে একবারের জন্য মেঘের সঙ্গে দেখা করতে দিচ্ছে না, এতে আমার খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। এনাফ, এনাফ ময়ূরী, এনাফ। নীল, ড্যাম ইট, আমি এলাম নীলের সঙ্গে দেখা হবে ভেবে। এই মহিলা এখানে বসে রয়েছে। নীলকে আমি ঠিক শান্ত করে নিতাম, কিন্তু এই মহিলাটি what is she doing here? তুমি এখানে কি করছো? এই প্রশ্নের উত্তর এখন আপনাকে দিতে হবে নাকি? আমিও আপনাকে জিজ্ঞেস করতে পারি, আপনি এখানে কি করছেন? What? ডক্টর গাঙ্গুলি, প্লিজ এখানে সিন ক্রিয়েট করবেন না। ময়ূরী, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আই উইল মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ নীল, কিন্তু তোমার মা কি জানেন না আমি এখানে কি করতে এসেছি? মেঘের ক্যাবিনে যাচ্ছ, তাই তো? হ্যাঁ। আপনার আপত্তি আছে? কি জন্য যাচ্ছ? মেঘের আরো ক্ষতি করতে? নীল, মেঘের ক্ষতি করার জন্য আমার দরকার হয়। দিস গাঙ্গুলি ফ্যামিলি ইজ এনাফ। ময়ূরী, ডোন্ট ক্রস ইউর লিমিটস। কে লিমিট ক্রস করেছে আগে? আমি কিন্তু তোমাকে বারণ করছি। নীল, বাস, কন্ট্রোল ইয়োরসেলফ। ও যেখানে যাবার জন্য এসেছে সেখানেও যাক, ওর কারণে তুমি ডিস্টার্ব হয়ে না। নীল, নীল, একটা গুড নিউজ। আফটার সো লং আমার মনে হয় মেঘ ক্রাইসিসটা থেকে বেরিয়ে আসছে। শি ইজ রেসপন্ডিং টু দ্য ট্রিটমেন্ট। সত্যি? ইয়েস। তাহলে ডক্টর কাল যেটা বলছিলেন, ওর নাকি বাঁচার ইচ্ছেটাই নেই? সেটাই তো বলছি। ডক্টর গুহ আমাকে বললেন ও যেন এখন একটা ফাইট করার চেষ্টা করছে। ও ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, আমি বলছি তো ঠিক হয়ে যাবে। অ্যান্ড দ্যাট উইল বি হার নিউ লাইফ, একটা নতুন জীবন ওর। হ্যাঁ মা, একেবারে নতুন।
আমি শুধু মেঘকে একটা কথা দিয়ে আসতে চাই, মেঘ আমি তোমার জীবনে আর থাকবো না, তুমি শুধু বেঁচে থাকার ইচ্ছেটা নষ্ট হতে দিও না। কি অদ্ভুত না মা, এই ময়ূরী মেঘের ঘরে চলে গেল, কিন্তু আমি যেতে পারবো না, আমাকে এখানে থাকতে হবে। আর যে মেঘের সব থেকে বেশি ক্ষতি করেছে, সেই ছোটবেলা থেকে চিরকাল ক্ষতি করে আসছে, সে ওর ঘরে চলে গেল। নীল, ধৈর্য ধরো। তোমার আর মেঘের পথ চলা এখনো শেষ হয়নি। এটা মাঝখানের কিছুটা সময়, একটু ঝড় ঝঞ্ঝা কেটে যাবে। মেঘ যে একটা নতুন জীবনে ঢুকতে চলেছে, সেখানে তুমি থাকবে তার পাশে। পেছনের এই সমস্ত ভুল বোঝাবুঝি, মান অভিমান, ক্ষুদ্রতা, এইসব পিছনে ফেলে রেখে তোমাদের সামনের জীবনে এগিয়ে যেতে হবে। আর আমি বলে দিচ্ছি, তোমাদের ডিভোর্স পেপার দেখো, মেঘ নিজে উইথড্র করে নেবে। প্রে ফর মি মা। আজকাল না খুব প্রার্থনায় বিশ্বাস করতে ইচ্ছা হয়। মনে হয় যদি এইসবে বিশ্বাস করতে পারতাম না, তাহলে হয়তো কিছুটা সহজ হতো সবকিছু। কিসব বলছি কে জানে। এনিওয়ে, তুমি বেরোবে তো? হসপিটালে যেতে হবে। আচ্ছা নীল, ডক্টর গুহর সঙ্গে কথা হলো, উনি বললেন অনিন্দবাবু বেরিয়েছেন, তোমার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, জিষ্ণু আছে। তুমি কি এখন এখানেই থাকবো যতক্ষণ না আমাকে ঘাড় ধরে তাড়িয়ে দিচ্ছে, আমি ততক্ষণ এখানে থাকবো। এভরিথিং ইজ গোয়িং টু বি ফাইন নীল। ময়ূরী হঠাৎ মনের জন্য অস্বস্তি হচ্ছে। ও আবার কিছু প্ল্যান করছে না তো? ম্যাডাম, বলছি আপনারা এখন এখানে আছেন তো? হ্যাঁ। আচ্ছা, আমি একটু বাইরে থেকে আসছি, আর এর মধ্যে যদি পেশেন্টের ঘুম ভেঙে যায় তাহলে আপনারা নার্সের সামনে ডেস্কটায় বলে দেবেন, আর না হলে এই ইন্টারকমে এই ডায়াল করে দেবেন। বলছি, ওর আবার জাগার চান্স আছে? নেই, তবে যদি জেগে ওঠে। সব সময় তো সবকিছু অঙ্ক মিলিয়ে হয় না। আচ্ছা, আপনি কি পেশেন্টের দিদি? হ্যাঁ। কই, কালকে আপনাকে দেখিনি তো। আসলে ওকে এভাবে দেখতে আমার ভালো লাগে না। কি রে, তুই সেই কখন ফোন করলি আর এখন এলি? এতক্ষণ ছিলি কোথায়? ওই যে নীলের মা কথা শোনাচ্ছিল বাইরে, বলছিল কেন এসেছি মেঘের সঙ্গে দেখা করতে, আবার ওর কি সর্বনাশ করতে চাই, এসব বলছিল আর কি। উনি আবার এসেছেন? মনে তো হলো কনস্ট্যান্টলি খবরও রাখছে। আচ্ছা মা, নীল এখানেই আছে তাই না? হ্যাঁ, মনে হয়। যতবার নিচে গেছি ততবারই ওকে দেখেছি। আর বাবি? বাবি কোথায়? বেরোলো, ওই কি কাজে যাচ্ছে বললো। কেন? তুমি জিজ্ঞেস করনি কোথায় যাচ্ছে? কি জিজ্ঞেস করবো? মানুষটা প্রায় 36 ঘন্টা বাদে একটু স্বাভাবিক হয়েছে, জানিস। মেঘের যখন জ্ঞান এসেছিল, ও বাপি বলে ডেকেছে, জানিস। তোর বাপির ডাকে ও সাড়া দিয়েছে। মানুষটাকে দেখে না আমি কান্না আটকাতে পারিনি। মেঘের ভেতরে ওর প্রাণ ভোমরাটা আটকে আছে। আচ্ছা মা, বাবি আবার পুলিশের কাছে যায়নি তো? মেঘ কেমন আছে সে ব্যাপারে ময়ূরী যতটা না চিন্তিত, তার থেকে অনেক বেশি চিন্তা ওর আমি পুলিশে কমপ্লেন করছি কিনা সেই ব্যাপারে। কমপ্লেন করা থেকে আমাকে আটকাতে ও অনেক বেশি তৎপর। গেলে গেছে,
তাছাড়া যাওয়াই তো উচিত, গুরুজি বলেছেন। তার আবার কি? থানা পুলিশ হলে তো আর তাকে ভুগতে হবে না, ভুগতে হবে মেঘকে। আচ্ছা ময়ূরী, আমি একটা জিনিস বুঝতে পারছি না, বাপির এই থানায় যাওয়া নিয়ে তুই এত ভাবছিস কেন? বারবার কেন এক কথা জিজ্ঞেস করছিস না? মা, তোমরা সে আগের মতো আমাকে ভুল বুঝছো আবার। প্লিজ আমাকে এভাবে ভুল বুঝো না, মেঘের ভালোর জন্য অন্তত ভুল বুঝো না। আমি ওর ভালো চাইছি। পুলিশে কেস হলে তো ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। মা, তুমি কিছু জানো না, আমি জানি এগুলো। আমার কানে কাছে এসব একদম বলবি না, যা গিয়ে বাপির কাছে বল। মা, ভাবি যে আমার কথা শুনবে না। ভাবি না বুঝো, তুমি তো প্র্যাকটিক্যালিটিটা বুঝো। রিসর্টের কেসটা নিয়ে টানাটানি হলে তো মেঘের ওপর চাপ পড়বে, হাজারটা প্রশ্ন। আর শুধু পুলিশের প্রশ্ন নাকি, মিডিয়ার অসভ্য নির্লজ্জ প্রশ্ন। তা সেই প্রশ্ন তো আটকানো যায়নি, মিডিয়ার অসভ্যতামি কি আটকানো গেছে? দেখো মা, এখানে মেঘ সুস্থ হতে হতে মেঘের স্টোরিটা মিডিয়ার কাছে পুরনো হয়ে যাবে, ওরা মুভ অন করে যাবে, অন্য কোনো স্টোরি নিয়ে মেতে উঠবে। কিন্তু আমরাই যদি আবার খুঁচিয়ে ঘা করি, তখন তো ওরা আবার ঝাঁপিয়ে পড়বে। সেটা তোর বাবিকে গিয়ে বল, আমি কিচ্ছু জানি না। আরে একটা সত্যি কথা বলবো? কি বলো? তুই এতবার বারণ করছিস দেখে না, এখন কিন্তু আমার সন্দেহ হচ্ছে তুই সব কিছু ঘটাসনি তো। উফ মা, আবার তোমাদের শুধু আমার দিকে আঙুল তোলা। তোমরা বুঝতে পারছো না মা, আমি মেঘের হয়ে অনেস্টলি ভাবছি। আমার বোন, আমার নিজের বোন এখানে এরকম প্রাণহীনভাবে হসপিটালে শুয়ে আছে, আমি ওর কথা ভাবছি। এটা তোমরা ইমাজিনই করতে পারছো না। তুমি আর ভাবি সারাক্ষণ, তোমাদের সারাক্ষণ মনে হয় আমি একটা কোনো ষড়যন্ত্র করছি, সারাক্ষণ সেটাই খুঁজতে থাকো তোমরা। আচ্ছা মা, তুমি তো এরকম ছিলে না, তুমি তো আমাকে এত অবিশ্বাস করতে না। আমি মানছি মা, আমি অনেক ভুল করেছি। মেঘের প্রতি হিংসাটা আমি কখনোই আটকাতে পারিনি, আমি পারিনি। কিন্তু এখন আমার কথা বিশ্বাস করো মা, বোনটা মরা বাঁচার মাঝখানে দাঁড়িয়ে আছে। এখন এসব কথা ভেবো না, মাথার থেকে বের করে দাও। এই একঘেয়ে কথা বলে তুই কেন আমার মাথা খাচ্ছিস? মেঘের ব্যাপারে তোর বাবি যেটা ভালো বুঝবে সেটাই করবে, আমি কিচ্ছু বলবো না। আর আমি এটা মানি যে তোর বাবি যা করবে মেঘের পক্ষে সেটাই সবচেয়ে ভালো হবে। মা, কেসটা কোর্টে গেলে ওকে কি কি প্রশ্ন করা হবে তুমি বুঝতে পারছো? জানো ওকে পুলিশে কি কি প্রশ্ন করবে? ওকে জিজ্ঞেস করা হবে যে কি হয়েছিল রিসর্টে, ও জিষ্ণুর সঙ্গে কি করছিল ওখানে, কেন অতগুলো ড্রিঙ্কসের অর্ডার দিয়েছিল, জিষ্ণু ওর সঙ্গে ফিজিক্যালি কিছু করেছে কিনা, জিষ্ণুর সঙ্গে তুমি বুঝতে পারছো? এতগুলো প্রশ্নের জবাব দেওয়ার মতো অবস্থায় আমাদের মেঘ এখন নেই। ভাবি তো জেদের বসে অনেক সময় অনেক কিছু করে ফেলে, কিন্তু তুমি তো তোমার মেয়ের ভালনারেবল দিকটা বুঝবে। তুমি বুঝতে পারছো না আমি কি বলার চেষ্টা করছি? এত রকমের প্রশ্ন, এত নোংরা নোংরা প্রশ্ন, সেখানে মানে কোর্টে সবার সামনে কত শক্ত মানুষ ভেঙে যায়, সেখানে মেঘ তো। ময়ূরী তুই বাড়ি যা। মা প্লিজ, তুমি একবার ভরসা করো। আমি সত্যি ওর ভালো চাই, আমি ওকে কষ্টে দেখতে চাই না। তুমি আমার ভয়টা বুঝতে পারছো না কেন? তুমি আমার প্রবলেমটা বুঝতে পারছো না কেন? আমার কি হবে বলো তো? কোর্টে যখন সবার সামনে আমাকে জিজ্ঞেস করা হবে, আমি যখন সত্যি কথাটা বলবো যে আমি ওখানে গিয়ে মেঘ কি অবস্থায় দেখেছি, ওর পরনের শাড়ি ঠিক জায়গায় ছিল না, ও জিষ্ণুর সঙ্গে। হাত ছাড় আমার। মেঘের অবস্থা তোর বাবির থেকে আর কেউ ভালো বোঝে না, তুই আর এখানে আসিস না, যা। ঠিক আছে ফাইন, আমি চলে যাচ্ছি। আমার যেটা বলার ছিল আমি বললাম, প্লিজ একবার ভেবে দেখো আমি যেটা বলছি কেন বলছি সেটা। কি মেঘ সিস্টার, কি আশ্চর্য, ফোনটা বেজে যাচ্ছে তখন থেকে। টয়লেট গেছে নাকি? মেঘ, তুই সুস্থ হতে থাক, আর এর মধ্যে তোর বাপি তোর অপরাধীদের বের করে করে আনো। ছাড়বো না রে আমি কাউকে। তোর নিস্পন্দ শরীরটা
তোর রক্তে ভেজা শরীরটা ধরে তোর বাপি নিজেকে বলেছে ওদের কাউকে সে ছাড়বে না। ফোন তুলছে না কেন মধুমিতা? 3 বার ফোন করলাম, কিছু হলো নাকি? তুমি তো ভালো ছিল। একটু তাড়াতাড়ি চলো তো। জিষ্ণুকে ফোন করবো একবার। কি করবো? নীলকে ফোন করবো, ও তো ওখানে আছে। হ্যাঁ বলো। অনিন্দ তুমি কোথায় আসো? শিগগিরই এসো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মেঘকে ওরা নিয়ে গেছে। অনিন্দ তাড়াতাড়ি এসো তুমি। নিয়ে গেছে মানে কোথায় নিয়ে গেছে? কারা নিয়ে গেছে? ডাক্তার নার্সরা নিয়ে গেছে অনিন্দ। মেঘ ভালো নেই, তুমি তাড়াতাড়ি এসো অনিন্দ, তাড়াতাড়ি এসো। স্যার স্যার পালস রেট সাংঘাতিক ফ্লাকচুয়েট করছে। অক্সিজেন লেভেল 80-র নিচে নেমে গেছে স্যার। স্যার সমস্ত প্যারামিটার্স খারাপের দিকে যাচ্ছে। এটা কি করে সম্ভব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। পেশেন্টটা সকালে যথেষ্ট ভালো ছিল, রিকভার করছিল। সিস্টার, আপনি তো ছিলেন, কি হয়েছিল? আই এম সরি স্যার, আসলে আমি ওই চেঞ্জ রস্টারটা দেখতে গিয়েছিলাম, কিন্তু ওর মা আর দিদি তো কেবিনেই ছিল, আর আমি বলে গিয়েছিলাম যে ও জেগে গেলে ইনফর্ম করে দিতে। সেটা জানানো হয়েছে বলে তো মনে হচ্ছে না। মনে হচ্ছে পেশেন্ট অনেকটা সময় এক্সাইটেড হয়েছে। সিস্টার, ইনজেকশন দিন। আমার মনে হয় ও এক্সাইটেড হয়ে পড়েছিল। ওর সামনে এমন কিছু কথাবার্তা হয়ে পড়েছিল যার জন্য ওর এই রকম অবস্থা হয়েছে। হাতটা আটকান, লেগে গিয়ে ব্লিডিং শুরু হলে আরো খারাপ অবস্থা হবে। আমার মনে হচ্ছে ওর বাড়ির লোক ওর সামনে এমন কিছু কথাবার্তা বলেছিল যার জন্য ও এক্সাইটেড হয়ে পড়েছিল। স্যার, ওর হাত পা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। ভেরি ব্যাড। কি করে মুখ দেখাবো আমি? আমি তোর বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। আমার এই মুখটা আমি দেখাতে পারবো না। একটুখানি সময়ের জন্য মেয়েটাকে আমার কাছে রেখে গেছিলাম। আমি তাকে দেখে রাখতে পারলাম না। ভগবান, ওই মানুষটা প্রাণপাত করে ফেলছে মেয়েটাকে ফিরিয়ে আনবে বলে। আর আমি তুই এখনো কেন এখানে দাঁড়িয়ে আছিস? চলে যা এখান থেকে, চলে যা বলছি। আমাকে কেন এভাবে এই কথাগুলো বলছো বলো তো? আমি কি করেছি? আমি কি ওকে কিছু খাইয়ে অসুস্থ করে দিয়েছি নাকি? তুই এখানে এসেইছিলি নিজের মতলবে। কি দরকার ছিল তোর ওই কথাগুলো বারবার আমার কানের কাছে বলে আমার কানের মাথা খাওয়ার? কি দরকার ছিল বল? যা, চলে যা এখান থেকে, চলে যা বলছি। আর সর্বনাশ করিস না ময়ূরী। ভাবি একদম ঠিক কথা বলেছে, ঠিক সন্দেহ করেছে। ঠিক। কি সন্দেহ করেছে ভাবি? তোর সঙ্গে কথা বলতে না আমার রুচিতে বাজছে। চলে যা এখান থেকে, দূর হয়ে যা, দূর হয়ে যা। কি সন্দেহ করেছে ভাবি? সন্দেহ করেছে নাকি আমার ইনভলভমেন্ট? আমার বোধহয় আর বেশি পুলিশের ব্যাপার নিয়ে কিছু বলা ঠিক হবে না। ধরা পড়ে যাচ্ছে তো। উফ, মেঘটা সব সিচুয়েশনে আমার সঙ্গে শত্রুতা করে যাচ্ছে। এই সুইসাইডের নাটক করে বাবির মাথায় আবার পুলিশের ব্যাপার টানলো। এখন আবার মরমর হয়ে আরেক অশান্তি। আমি সর্বনাশ করছি না সর্বনাশ ও করে চলেছে আমার? আঙ্কেল কি হয়েছে? আঙ্কেল প্লিজ কি হয়েছে? মেঘের কি হয়েছে? তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও নীল।
তুমি আমার মেয়ের জীবনে রাহুর মতো। ও বাঁচুক মরুক যা ইচ্ছে হোক, তুমি এখান থেকে চলে যাও প্লিজ, আমি তোমাকে অনুরোধ করছি। হ্যাঁ গুরুজি, আমি যতটুকু শুনলাম মেঘের কনভালশন শুরু হয়েছে। না, উনি ছিলেন না, উনি সবে এলেন। হ্যাঁ, মেঘের কাছে ওর দিদি আর মা ছিলেন। হ্যাঁ হ্যাঁ গুরুজি, আমি যা খবর পাবো আপনাকে দেবো, আপনি চিন্তা করবেন না। আচ্ছা গুরুজি, রাখলাম। হ্যাঁ। তুই এখনো দাঁড়িয়ে রয়েছিস কেন? কি চাস তুই? মা, আমি তোমাকে এখানে একা রেখে কোথাও যাব না। এই চুপ কর তো। এই কথাগুলো যখন তুই বলিস না, আমার মনে হয় তুই আবার কোনো মতলবে বলছিস। চুপ কর। ঘরে, ওই ঘরের মধ্যে তুই কি কি বলেছিস আমি তো বলতে পারবো না তোর বাবিকে। তোর জন্যই আমার মেয়ে। কেন মা, তুমি কি বুঝতে পেরেছিলে মেঘ জেগে উঠেছে? চুপ কর, একদম চুপ কর, তুই চুপ। আমি কিছু বুঝতে পারিনি জানো। মেঘ যে কখন জেগে উঠেছে আমি একদম বুঝতে পারিনি। সিস্টার বলেছিল যে এখন ঘুম ভাঙবে না, কিন্তু যদি ভেঙে যায় তাহলে যেন ওনাকে খবর দিই। আমি দোষী অনিন্দু, আমি দোষী। আমি দেখিনি ওর ঘুম ভেঙে গেছে আমার কারণ। ডক্টর গুহ কিছু বলেছেন? না, ওকে ভেতরে নিয়ে যাওয়ার পর আর ডাক্তারবাবু বেরোননি। অনিন্দু, মেঘ কিরকম করছিল, মেঘ ঝটপট করছিল। ওকে দেখে মনে হচ্ছিল ওর দমটা যেন বেরিয়ে আসছে আমার জন্য। আমি কি করে